আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এখানে এখন বাজে 8:30। আয়াতকে ভিতরে দিয়ে রাস্তাটা হেঁটে যাচ্ছি। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। কিন্তু কি পরিমাণ যে ঠান্ডা রে বাবা! বাইরে গতকালকে আমি বের হয়েছি একটা পাতলা চাদর নিয়ে। আমি কিন্তু শারফা নিইনি। পরে চিন্তা করলাম নাক, মুখ, চোখ দিয়ে ঠান্ডা বাতাস যাচ্ছে। তো এই তো আয়াতকে স্কুলে দিয়ে এখন আমি চলে যাব সম্পূর্ণ সেন্টারে আমাদের শপে। তো আশা করি আমার পুরা আমি ভিডিওটা এই যে দেখবেন। আয়াতকে দিয়ে চলে আসলাম সেন্টারে। শপে আছি এই তো মাত্র 10:30 বাজে। এই সামনের মাসে দেখা গেছে এপ্রিলে 1 ঘন্টা সামনে নিয়ে আসছে। দিন এত বড় হয়ে গেছে এখন। এই যে বসে আছি, একটু পরে চলে যাব, কিন্তু বাইরে না প্রচুর ঠান্ডা। ওয়েদার এত চমৎকার একটা ওয়েদার, কিন্তু বাইরে ঠান্ডা। আমি তো বাসায় চলে আসছি। এখানে বাজে এখন একটা চাই। আগে নামাজ পড়বো, তারপরে কাজকর্ম করবো। আপাতত ডিম সিদ্ধ বসায় দিলাম শুধু। আর আজকে ইফতারিতে কি কি করব? আজকে দেখলাম আমার হাজব্যান্ড বলল শপে যে একটু ভাজা পোড়া করবা, টেবিলে না থাকলে ভালো লাগে না। তো যে কারণে ডিম সিদ্ধ বসায় দিলাম। আর আজকে একটু চিকেন তান্দুরি করব। চিকেনটা এখন আইসা ভিজাইলাম। যদি সকালে ভিজাই রাখতাম তাহলে ঠিক আসছিল। সকালে তো শুধু চিন্তাই করি কি রান্না করব কি রান্না করব। তো এই যে এখন চিকেন তান্দুরি করব, আজকে একটু বেগুনি করব। আর এই যে ডিম করব। ডিমটা আমার ছেলের জন্য করতে হয়। আর এখানে ডাল আছে, ভাত আছে, আয়াতের জন্য দুপুরে খাবে। এখন আগে নামাজ টামাজ পড়বো, তারপরে কাজে হাত দেব। তো এদিকে এই যে নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমি এখানে যে মুরগির গিরাটা ভুনা করব আলু দিয়ে। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু নিচে ছোটো ছোটো টুকরা করে রাখলাম। আর এখানে চিকেন তান্দুরিটা একেবারে মিক্সড করে রেখে দিছি। এটা 5:30 দিকে ভাজবো, এর আগে না। ব্যাস। আর ওর বাবাও এখানে মনে একটু স্নেহার হাতে টুকটাক বাজার পাঠাইয়া দিছে। আমি বলছি আজকে পরোটা লাগবে, পরোটা নিয়ে ধনিয়া পাতা লাগবে, টমেটো লাগবে। হ্যাঁ, এই যে আমার এখানে 3:15 মতো বাজে। স্নেহা চলে আসছে, ফ্রেশ হয়ে আমার মেয়ে নামাজ পড়লো। তো বলছি যে তুমি একটু পরে আয়াতকে আনতে যাবা, আমি আর যাবো না। তো এখানে এই যে আলু দিয়ে, মুরগির গিলা দিয়ে, আর সাথে ডিম দিয়ে দিছি ভুনা। আলুই বেশি দেখা যায়, গিলা অল্প। আর এখানে যে বুটটা হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে। চিকেনটা আজকে তান্দুরি করব, সব রেখে দিলাম। বেগুনি করব, ডিম করব। তো এই যে এখন যে বুটটা হয়ে গেছে, বুটটা ডাইনিং টেবিলে নিয়ে যাইতেছি। এখানে সালাদ করে রাখছি। এই সালাদটা যখন চিকেন তান্দুরি করি না, খুব ভালো লাগে এরকম কুচি কুচি করে সালাদ করে খাওয়া। তো এই যে সব কিছু গুছিয়ে রাখলাম, শরবতও বানিয়ে ফেলছি। ব্যাস। তো এদিকে সব কিছু গুছিয়ে এই মাত্র এসে বসলাম। 3:30 বাজে। স্নেহও চলে যাবে আয়াতকে আনতে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর। বসে বসে একটু দেখতেছি, শুনতেছি, সূরা শুনতেছি। দেখতে দেখতে তো আজকে 20 রোজা চলে গেল আলহামদুলিল্লাহ। আর 10 রোজা না 9 রোজা বলতে পারি না, যেটাই হোক। আমার এখানে 5টা বাজে। আগে একটু ভাজা পোড়াটা করব, আর একটু পরেই করি, 15 মিনিট পরে ভাজবো। আয়াত চলে আসছে, আয়াতকে কয়টা ভাত খাওয়াইলাম। তেলটা গরম হোক। আর বাইরে যে বললাম না ঠান্ডা না, এই কারণে না এটা জানালাটার শাটারটা নামায় রাখছি, বাইরে থেকে ঠান্ডা বাতাস আসে। তো এইদিকে এই যে 5:30 মতো বাজে, বেগুনি করতেছি। আর ওই চুলাতে এখন আমি চিকেনটা করে ফেলবো। আজকে তো তান্দুরি করব। আর এদিকে বাংলাদেশে কথা বলতেছি, আবার কানাডাতে ছোট বোন, একসাথে 3 বোন কথা বলতেছি। আমার মেঝো বোন মানে ড্রেস কিনে, ঈদের ড্রেস শাড়ি কিনে একটার পর একটা পরে পরে আমাদেরকে দেখাইতেছে। আমি বলতেছি আমার ইফতারির সময় হয়ে যাইতেছে, আমি রান্না বান্না করে নিই। না, আগে দেখ কোনটা বেশি সুন্দর। ও অনেক ড্রেস, মানে যতগুলা ড্রেস নিছে, শাড়ি নিছে, সব পরে পরে আমাদেরকে দেখাইতেছে। এদিকে যে বেগুনি, ডিম, আবার বুটও সাইড করে নিয়ে নিছি, কারণ এটাতে তো মেখে খাবো আমরা, এই কারণে। এদিকে না একটু এরকম ধনিয়া পাতা, একটু পেঁয়াজ কুচি দিয়ে রাখবো। শশাটা দিব না, শশাটা দিলে না মুড়িটা মাখালে সাথে সাথে মানে একবারে তা নেওয়া যায়, মুড়িটা সে মচমচ করে না। তো এই যে এটা একটু দিয়ে রাখছি পেঁয়াজ সহ, এটাই মাখবো যখন খাবো। এখন সাইডেই থাকুক। এখন করবো চিকেন তন্দুরিটা। বাটার দিয়ে দিলাম।
এটাকে একটা পরের আসতে আমি সুন্দর করে মিশিয়ে একটু উপরে উপরে দিয়ে দেবো। এই যে চিকেন তান্দুরিটাও হইতেছে, সময় লাগবে তো একটু একটু। আর এইদিকে তো ডাইনিং টেবিলে সব দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এই যে মুড়িটা একটু পরে দিব। ভাতের সাথে তো আছে এই যে ফুলকপি ভাজি, তারপরে একটু মুরগির গিলা কলিজা রান্না করছি, ভুনা করছি আলু দিয়ে, ব্যাস। এখন দেখা যায় ইদানিং আবার ভাতটা কম খাওয়া হয়। ভাত ঠিকই খাই আমরা ইফতার মানে পানি খাওয়ার পরে, কিন্তু খুব অল্প খাওয়া হয়, ওরকমভাবে খাওয়া হয় না। এদিকে ওর বাবা আজকে চলে আসছে, আগেই চলে আসছে, কারণ সবাই রুটি দিয়ে খাবে তো তান্দুরি। আর যেখানে জিলাপি নিয়ে আসছে, জিলাপিটা নামাও। আর রুটি দেখ কেমন বস্তা দিয়ে, ইটার মার্কেট থেকে। হ্যাঁ আসে। আর এরকম জিলাপিটা খালাই দাও, বস্তা দিকে রাখো। হ্যাঁ, এদিকে সময় তো হয়ে গেছে, সালাডটা মাখাই গেছে। ওর বাবার প্লেটে দিয়ে দিই আগে। আর এই যে এটা সামনে দাও বাবা, আর এই গ্রেভিটা সামনে দাও। এটা নিয়ে নিয়ে এখান থেকে খাবে। হ্যাঁ, আর এটা এই যে তোমারটা নাও। তোমাকে কি রাম দিব? হ্যাঁ, বাট সালাদ না। একটু সালাদ না, নাও, না, না, শশা। না, না, একটু না, একটু না। একটু সালাদ নেই বাবা, একটু সালাদ খা। হয়েছে, হয়েছে। তুই এটা কি ডায়েট করিস? শশা দেই শুধু, আর একটু পেঁয়াজ কুচি দিই। হয়েছে। আয়াত আসো, ঠিক আছে মা? আর গ্রেভিটা নিয়ে নিয়ে খাবা। হ্যাঁ, আচ্ছা। ওকে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে চিকেন? মজা। এই যে এখন মুড়ি মাখাবো। মুড়ির সাথে কিন্তু আমি জিলাপি নিছি। আমি বুঝি না মুড়ির সাথে জিলাপি দিলে কেন মানুষ খায় না। আমার সাথে ভালোই লাগে, খারাপ লাগে না। একটু ঝাল মিষ্টি একসাথে হয়, খুবই ভালো লাগে। এই যে একেবারে কাজকর্ম অর্ধেক সব শেষ, অর্ধেক কি সবই শেষ, শুধু এখন চাটা চুলাতে বসায় রাখছি। আর এটা খাওয়ার পরে ও বাবাকে আমি দিব, ফল দিব। এটা খেতে খেতে এখন ভিডিওগুলো করছি, এগুলি এডিট করব, মানে ভয়েস দিব, বহুত কাজ। এগুলি ভিডিওটি কমপ্লিট করে তারপরে এগুলি ছেড়ে তারপরে আবার শুভ। এই যে আলহামদুলিল্লাহ মুড়ি মাখানি। তো আলহামদুলিল্লাহ এর তো এখন ওর বাবাকে দিয়ে দিব। তো এই তো সারাদিন কাজকর্ম করে একেবারে কমপ্লিট হয়ে এখন হাজব্যান্ড আর ওয়াইফ মুড়ি মাখানি খাবো। আমি কিন্তু অলরেডি চূড়াতে চা বসায় দিলাম, সেটা ভিডিও আর করলাম না। তো এই তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তা আজ আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।